বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ থেকে কিছু আলোচনা নিয়ে আসলাম। আশা করি সকলেই ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত এই আলোচনাটি শুনুন। আজকে আমি যে আলোচনাটি করব সেই আলোচনাটি হলো যে মোহাম্মদ বিষয়টা কি এবং রাসূল বিষয়টা কি, এই বিষয়ে কিছু কথা বলবো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বান্ড বা একটি চেরাগ এবং সেই চেরাগের একটি সলতা মাত্র। রাসূল হলো সেই চেরাগের সলতার মাঝে জ্বলন্ত একটি আগুন, কেননা আগুন নিজে নিজে প্রকাশ দিতে পারে না, অর্থাৎ আলো নিজে নিজে দিতে পারে না, তাই ভাণ্ড লাগে, সেই ভাণ্ডে তেল লাগে এবং সলতা লাগে। আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন ভালোবাসবো না, আমরা কেন মোহাম্মদের জন্য কাঁদবো না? সে রাসূল আমাদের সুপথ এবং সুজ্ঞান দিয়ে যাচ্ছেন। তাহলে রাসূলই তো রব, রবি তো রবি, আর রবি তো আলু, আলুই তো জ্ঞান। তাই তো বলা হয় রাব্বি জিদনি ইলমা। রবি তো আমার আপনার প্রভু, সেই তো আমাদের পথ প্রদর্শক, সেই তো আমাদের জ্ঞান ও গুণদাতা। তাই বলতে চাই, আল্লাহ মুহাম্মদের জন্য কেন এত বেশি কেঁদেছেন? আল্লাহ মুহাম্মদের জন্য এখনো কাঁদেন। প্রশ্ন হলো, সারা জগৎ বুঝে কাঁদুক মুহাম্মদের জন্য, না বুঝে কাঁদুক, আল্লাহ তো বুঝিয়া কাঁদিয়াছেন। আল্লাহ কি বুঝিয়া কাঁদিয়াছেন, এই বিষয়ে কিছু কথা বলবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা গুহায় সাধনায় মগ্ন হয়েছিলেন 14 বছর, সেই মুহাম্মদের নামে ভাণ্ড বা সলতাতে আগুন জ্বলতে শুরু করিয়াছে। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগৎবাসীকে সে আগুনের আলু দিতে শুরু করিয়াছেন। এই আলু যখন মুহাম্মদ নবী মানুষকে দিতে শুরু করিল, একদল নবীজিকে মানলেন এবং আলু নিতে শুরু করিলেন, আর একদল নবীজিকে মানলেন না। যাহারা নবীজিকে মানলেন না তাহারা হলেন কাফের, যাহারা মানলেন তাহারা নবীজি সাহাবা হলেন। সেই আগুনের আলুতে সাহাবাগণ, জ্ঞানের আলুতেই জ্ঞানী ও গুণী হইতেছেন। এবার আসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ কেন এত বেশি কাঁদলেন, দুস্থ বলে কাঁদলেন? কারণ কি? কারণ হলো, আগুন একা একা প্রকাশ দিতে পারে না, বা আলু একা একা প্রকাশ দিতে পারে না। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই চেরাগ হইলেন এবং সেই চেরাগের সলতা হইলেন। এই জগৎকে সুপথ ও জ্ঞানের আলু দিতে যাইয়া চেরাগের সলতা যেমন নিজেকে পুরে আলু দিতে থাকে, ঠিক তেমনি করে মুহাম্মদ নিজেকে পুরিয়া এই জগৎকে শিক্ষা দিয়ে গেলেন। মুহাম্মদ নিজেকে শেষ করিয়া জগতের জ্ঞান গুণ দিয়ে গেলেন, জ্ঞানের আলু বিতরণ করে গেলেন। আমি বলতে চাই, আমরা মুহাম্মদের জন্য কাঁদবো না তো কার জন্য কাঁদবো? প্রত্যেক সুধর্মের নেতায় মুহাম্মদ আছে, অর্থাৎ প্রত্যেক সুধর্মের মাঝে মুহাম্মদ আছে এবং রাসূল আছে। একমাত্র এই জগতে কামেল এবং সত্য পথ প্রদর্শক পীর ও একজন সেই চেরাগ। এই সেই চেরাগের সলতা একজন কামেল পীর, এবং এই সলতার মাঝে জ্বলন্ত যে আগুনটি, সেটি হলো মুর্শিদ বা রাসূল। মুর্শিদ বা রাসূলকে যে হাসিল করিল, তিনি আল্লাহকে হাসিল করিল। যাহারা প্রেম সাধনায় নিজেকে পুরিল, নিজের বিবেককে হাসিল করিল, তাহারা রাসূলকে হাসিল করিল। যাহারা রাসূলকে হাসিল করিল, তাহারা পরমাত্মাকে হাসিল করিল। আর যাহারা পরমাত্মাকে হাসিল করিল, তাহারা আল্লাহকে হাসিল করিল। যাহারা আল্লাহকে হাসিল করিল, তাহারা সেই নশ্বর পৃথিবীর জ্বালা যন্ত্রণা থেকে চির মুক্তি লাভ করিল। জানি না আজকে আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থের আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সামনে আপনারা কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যায় কথা ভাষা ছন্দে অনেক ভুল ত্রুটি করেছি, সকলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সর্বশেষ আমি একটি কথা বলতে চাই, যে আল্লাহ গোপনেরও গোপন, তাই সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করতে হবে। সকলেই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থের আলোচনাটি আপনাদের সামনে করতে পারি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।